হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মিনা। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। কিছুদিন হয়ে গেল আমার ভীষণ জ্বর হয়েছিল, জ্বরটা একটু কমছে। তাই তোমাদের মাঝে আবার সেই স্যাড লাইফ স্টোরি নিয়ে ফিরে এলাম। শ্বশুর কখনো বাবা হয় না। বন্ধুরা, তোমরা আমাকে যেটাই মনে করো, কিন্তু আমি বাস্তব সত্যটা তুলে ধরছি, যা আমার জীবনে সত্যি সত্যি রিয়েল ঘটেছে। এর কোনো একটাও মিথ্যা না, বানানো কাহিনী না, কোনো ফেক না, সবই আমার জীবনে ঘটেছে। আমি হয়তো সহ্য করছি বন্ধুরা, আমার জায়গায় আর কোনো মেয়ে হলে সত্যি সত্যি সহ্য করতে পারতো না। তাই আমি তোমাদের কাছে একটু শেয়ার করি। দেখো, মানুষের জীবনে কতই না কাহিনী হতে পারে। দেখো, আমি আজকে আর অন্য একটা বিষয় নিয়ে এলাম। এটাও আমার জীবনে ঘটেছে। আমি আগে তো ছোটখাটো একটা জব করতাম, এখন জবটা অবশ্য করি না। আমি 20 সালে জবটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, 20 সালের 31শে মে আমার জবটা ছেড়ে দিয়েছি। আমি তখন অফিস থেকে বাড়ি আসলাম একদিন, তখন চাকরিতে ছিলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে বলল ঠাকুর বাড়ির মেলায় যাবে। আমি শোনার সাথে সাথে 1000 টাকা দিয়ে দিলাম, দুজনকে 2000। শ্বশুর কি করলো, খুব অভিনয় করে, ভালো পাকা প্লেয়ার। উনি সেজে গুজে চলে গেল, কিন্তু মেলায় গেল না। বাড়ির পাশে বাজার, বাজার দিয়ে ঘুরে ফিরে উনি কি করলো, দুটো 7 আপ নিয়ে চলে আসলো। দুটো 7 আপ, দুটো এনে কি করলো, ওনার ছেলের, ওনার তো 4টে ছেলে, ছেলের 2 ছেলেকে দুটো দিয়ে দিল। কারণ ছেলে খুব পানিশমেন্টে রাখতো, টাকা পয়সা যা হোক যদি চাইতো বাবা আমার কাছে দিলে, যদি দিতে দেরি হতো খুব মারতো। এজন্য তারে খুব ভয় পেত। এজন্য তার ভয়তে তার ছেলেকে, তার বউকে সব দিত, আর কাউকে না, তাকে দিত। ওরকম দুটো 7 আপ নিয়ে চলে আসলো, 9 ছেলের 2 ছেলেকে দিল। কিন্তু ওনার কি, না যাক মেলায়, দুঃখ নাই কষ্ট নাই, কিন্তু ওনার কি ওখানে কর্তব্য ছিল না? যখন আমি শোনার সাথ সাথ মেলা দেখার টাকা, ঠাকুর বাড়ি যার টাকাটা বের করে দিলাম, ওনার কি একটু কর্তব্য ছিল না? আমার একটা ছেলে, আমার একটা ছেলের জন্য একটা 7 আপ আনতে ওনার কি কর্তব্য ছিল না যে আমার ছেলের জন্য একটা 7 আপ আনা? এটা কি আমার ছেলে পেতে পারে না? কখনো না, কোনোদিনও না। কিছুই পায়নি, শুধু কষ্ট পেয়েছে তাদের কাছ থেকে। আমার ছেলে বলে, আমি ভাই ঠাম্মার কাছে কখনো 5 টাকার 1 প্যাকেট বাদামও পাইনি জীবনে। তখন আমি বললাম যে আমার ছেলের জন্য একটা আনলেও তো মনে শান্তি পেতাম। আমার ছেলে এরকম কথা বলে, তা শুনে কে, তাতে তার কিছুই যায় আসে না। তাই দেখো, এটা তো আমার বাবা কখনোই আমার সঙ্গে এরকম করতে পারতো না। হ্যাঁ, আমার বাবাকে আমি না দিলেও আমার ছেলের জন্য সে বাজারে গেলেও এরকম করে সবকিছু নিয়ে আসতো। তাই বন্ধুরা, তোমরা ভাবতে পারো আমি কেন এসব বিষয় নিয়ে আসি। এসব বিষয়ে আমার জীবনটা জর্জরিত হয়ে গেছে। তাই তাই বাস্তব সত্যিটা তোমাদের কাছে তুলে ধরে যে দেখো, এটাই বাস্তব। শ্বশুর কখনো বাবা হয় না, হতে পারে না। কিন্তু প্রতিটা বাবার কাছে প্রতিটা মেয়েই তার রাজকন্যা। দেখো বন্ধুরা, তোমরা আমাকে যেমনই মনে করো না কেন, তাতে আমার কিছু যায় আসে না। এটাই বাস্তব। এই বাস্তব কাহিনী নিয়েই তোমাদের কাছে আমি শেয়ার করি। আর বেশি কিছু বলবো না। তোমরা ভালো থেকো, আমার জন্য আশীর্বাদ করো। যদি ভালো লাগে ভিডিওটা, পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। পাশে থেকো, ভালোবাসা দিও। রাখছি, বাই, টাটা।